আজকে ন্যারেশন চেঞ্জের নেক্সট পার্ট করব। তো এখানে থাকবে আদেশ, উপদেশ, এইগুলো যদি বোঝায়, অনুরোধ, প্রার্থনা, এইসব যদি বোঝায় তাহলে কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এইগুলো বোঝালে যে কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো ব্যবহার করতে হয়। তো কেউ যদি প্রশ্ন পড়ে এটা বুঝতে না পারে যেটা কী ধরনের বাক্য, তাহলে তারা টেল, পাস্টের টোল্ড, প্রেজেন্টের টেল, এটা ব্যবহার করেও এটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? অনেকের কী করে করছি দেখে নাও। দেখা যাক, লেখা আছে দ্য টিচার। কি লেখা আছে? দ্য টিচার সেড দ্য স্টুডেন্ট। টিচার স্টুডেন্টকে বলেছিল কি, সিট ডাউন, মানে বসে পড়ো। তাহলে এটা বোঝা যাচ্ছে যে একটা টিচার স্টুডেন্টকে যখন বলবে তখন এটা অর্ডার্ড, তাই না? এটা সেড আছে, তা আমি অর্ডার্ড লিখতে পারবো। প্রেজেন্ট হলে অর্ডার হতো, কিন্তু অর্ডার্ড। কিন্তু কেউ যদি বুঝতে না পারে যে এটা বুঝতে পারছি না এখানে কি লেখা আছে, স্টুডেন্ট কি বলছে, সিট ডাউন, ওগুলো কি বুঝতে পারলাম না, তাহলে কি করে করব? তাও ঠিক হবে। কিভাবে? আমি টোল্ডের ব্যবহার করব। পাস্ট আছে তাই টোল্ড। তাহলে লিখব দ্য টিচার TEACHER, দ্য টিচার সেড আছে, এখানে আমাকে অর্ডার লিখতে হতো, কিন্তু কেউ যদি বুঝতে না পারে এখানে অর্ডার হবে কি হবে না, তাহলে সে কিছু না বুঝলে টোল্ড ব্যবহার করেও করতে পারে। তাহলে লিখব দ্য টিচার টোল্ড, TOLD, টোল্ড। কিন্তু টোল্ডের পরেই কী করব, সেই সাবজেক্টটা লিখব দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট, শুধু একটা টু দিতে হবে। এই সব বাক্যগুলিতে টোল্ড ব্যবহার করার পরে একটা টু দিয়ে বাকিটাকে যোগ করতে হবে। এখানে দ্যাট হবে না, ঠিক আছে? টোল্ডের পরে টু দিতে হবে। এরকম বাক্যে সিট ডাউন মানে বসে পড়ো, তাহলে কী লিখব? টু সিট ডাউন। টু সিট ডাউন, ঠিক আছে? তারপরে আমি অর্ডার দিয়েও করব, এবার পরেরটা দেখছি। হি সেড টু হার, কী আছে? হি সেড টু হার এক্সকিউজ মি, তাহলে সে তাকে বলেছিল এক্সকিউজ মি, ঠিক আছে? তাহলে আমি এখন প্লেন করব, এক্সকিউজ মি, ক্ষমা করার ফরবিড দিয়ে করতে হতো, কিন্তু করব না। না বুঝতে পারলে, যখন আমি বাক্যটা বুঝতে পারছি না কী করব, তখন আমাকে টোল্ড দিয়ে আমি করে ফেলতে পারবো। তাই লিখব হি টোল্ড হার। সেড হোক, সেড টু হোক, তার বদলে টোল্ড দিতে হবে। হি TOLD, টোল্ড হার, টোল্ড হার। শুধু এগুলোতে খেয়াল রাখতে হবে, এরকম বাক্যে সিট ডাউন, এক্সকিউজ মি, এরকম ছোটো ছোটো যেগুলো থাকবে, এই সব বাক্যে একটা করে টু ব্যবহার করতে হবে পরের সেন্টেন্সটা লেখার সময়। তাহলে হার, হি টোল্ড হার কি টু, তারপর কী লেখা আছে? এক্সকিউজ, এটা স্মল লেটার করবো, EXCUS, এক্সকিউজ মি। তো মি তো হবে না, এখানে কী লিখবো? এক্সকিউজ হিম, তাকে, আমাকে মানে তাকে। হি সেড টু হার, সে তাকে বলেছিল এক্সকিউজ মি, তাহলে এক্সকিউজ হিম লিখব,
ঠিক আছে। তারপরে আবার ফাদার সেড টু মি, কী লেখা আছে? ফাদার সেড টু মি ডোন্ট লাই, মিথ্যা কথা বলো না। তাহলে এটাও একটা অ্যাডভাইস দিচ্ছে বাবা যে মিথ্যা কথা বলো না। কিন্তু এখানে অ্যাডভাইস দিতে পারতাম, কিন্তু কেউ যদি বুঝতে না পারে তারা কী করে করবে, সেই জন্য আমি এখানে অ্যাডভাইস দেবো না, টোল দিয়ে করবো। সেগুলো অ্যাডভাইস দিয়েও ওগুলো কী করে করতে হয় নিচে আমি দুটো দেখিয়ে দেবো। যারা পারবে তারা করবে, আর যারা কিছু বুঝতে পারবে না তারা টোল্ড দিলেও ঠিক হবে। তাহলে লিখবো ফাদার, তাহলে ফাদারটা আগে লিখে নিব, FATHER, ফাদার লেখা লেখা আছে সেড টু, তাহলে কী লিখবো এখানে? টোল্ড, TOLD, টোল্ড মি, ফাদার সেড টু, ওখানে হবে টোল্ড, তারপরে মি, টোল্ড মি ডোন্ট। আমি এখানে টু লিখতে পারতাম, কিন্তু যদি ডোন্ট থাকে নেগেটিভ বাক্য, ডোন্ট, ডোন্ট মানে ডু নট, ডু নট থাকলে নট টু লিখতে হবে। কী লিখতে হবে? ডু নট থাকলে নট টু লিখতে হবে। সুতরাং এক্সট্রা যে টুটা ব্যবহার করছি সেটা আর লিখবো না। তাহলে ডু নটের জন্য আগে নট, তারপরে টু, এর পরেই যে টু দিচ্ছিলাম সেই টুটা দেবো না। তাহলে কী করবো? ডু নট, যদি ডোন্ট নেগেটিভ বাক্য থাকে তবেই এইরকম করতে হবে, ডোন্ট থাকলেই নট টু, তারপরে বাকি যা আছে তাই। ডোন্ট থাকলে নট টু, নট টু লাই, ঠিক আছে। তাহলে এইরকম করা যাবে। এইবার যেমন আছে সেরকমও কিছু করছি। তেমন এখানে লেখা আছে কি, দ্য অফিসার সেড ফায়ার। তো অফিসার যখন বলবে যে ফায়ার করো, তো অফিসার অর্ডার দেবে, তারপরে তো সবাই ফায়ার করবে। তাহলে এখানে কী করব? অর্ডারড, ঠিক আছে। তাহলে কী লিখব? দ্য অফিসার অর্ডারড টু ফায়ার। তাহলে লিখব দ্য অফিসার, OFFICER, অফিসার। আমি এখানে টোল্ড দিয়ে দিলেও হতো, এবার এতক্ষণ টোল্ড দিয়ে দেখিয়েছি। এবার কিছু ওই আদেশমূলক বাক্যগুলো কিছু করে দিচ্ছি, তাহলে যার যতটা মনে থাকবে। এগুলোতে টোল্ড দেওয়াও যাবে, আমি এবার অর্ডার করছি, ঠিক আছে। কেউ যদি মনে করে টোল্ড দিব তাও হবে। ORDERED, অর্ডার। দ্য অফিসার অর্ডার্ড, টু দিতেই হবে একই, শুধু টোল্ডের জায়গায় অর্ডার্ড টু ফায়ার, FIRE, ঠিক আছে। তাহলে দুভাবেই করা যাবে। কেউ যদি অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইসড এই স্পেলিংগুলো মনে থাকে, সে আর বাক্য লাইন বুঝে তাদেরকে বসাতে হবে। সব জায়গায় তো আর অর্ডার হবে না, কিন্তু টোলটা সব জায়গায় বসাতে পারবে, ঠিক আছে। সেই জন্য আমি একটা অর্ডার করে দিলাম। কেউ যদি বুঝতে পারে তাহলে অর্ডার করা যাবে, ঠিক আছে। আবার কেউ যদি মনে করে পরে যেমন বাক্য অনুযায়ী যেমন যেমন ভাব বুঝাবে সেইভাবে করতে পারলে ভালো, আর না হলেই টোল্ড করে দিলেও হবে, ঠিক আছে। আর একটা নিয়ে লেখা আছে, দ্য পেশেন্ট সেড টু দ্য ডক্টর। পেশেন্ট ডক্টরকে বলেছিল, প্লিজ সেভ মাই লাইফ, আমার অনুগ্রহ করে আমার জীবনটাকে বাঁচান। তাহলে আমি এটা টোল্ড দিয়ে করবো না, টোল্ড দিয়ে করা যাবে, কিন্তু তিনটে টোল্ড দিয়ে করেছি। এবার টোল্ড ছাড়া কীভাবে করা যাবে সেগুলোও দেখছি। তো এখানে একটা অনুরোধমূলক বাক্য, এটা মনে রাখতে হবে যে প্লিজ স্যার বা প্লিজ, এই বাক্যগুলো যদি প্রশ্নের মধ্যে থাকে অ্যান্সারে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না, প্লিজ ব্যবহার করা যাবে না। তার বদলে আমাকে অন্য কিছু ব্যবহার করতে হবে। তো প্লিজে রিকোয়েস্টেড হয়, তাহলে লিখব, কী লিখব? দ্য পেশেন্ট, দ্য পেশেন্টটা আগে লিখি, দ্য পেশেন্ট, PATIENT, দ্য PATIENT, দ্য পেশেন্ট কী করেছে? দ্য পেশেন্ট
পোলাইটলি, এগুলো ব্যবহার করা যাবে। টোল্ড ফোল্ড দেবো না, ফোল্ড যে দিবে সেভাবে করা যাবে। আমি শুধু যেখানে এক্সট্রাগুলো ব্যবহার করছি সেখানে টোল্ড দেবো। তাই লিখবো পোলাইটলি, মানে নম্রভাবে বলেছিল। POLIE TE, POLITE LY, POLITE, ঠিক আছে, TELY, পোলাইটলি। দ্য পেশেন্ট পোলাইটলি রিকোয়েস্টেড, প্লিজ আছে, রিকোয়েস্টেড দেব, REQUESTE, রিকোয়েস্টেড, নম্রভাবে রিকোয়েস্ট, অনুরোধ করেছিল, প্লিজ আছে তাহলে রিকোয়েস্টেড হবে। আর কেউ যদি পোলাইটলি রিকোয়েস্টেড না জানে তাহলে তাই সে কী লিখবে, টোল্ড টু দ্য ডক্টর, টোল্ড দ্য ডক্টর, ঠিক আছে, সেট টুর বদলে টোল্ড, টোল্ড দ্য ডক্টর হতো। কিন্তু আমি এটা দিলাম, কারো যদি মনে থাকে এটা ভালোভাবে লেখা, তাহলে রিকোয়েস্টেড হলো, ঠিক আছে। তারপরে কি লিখবো, কাকে রিকোয়েস্ট করেছিল, দ্য ডক্টরকে, দ্য ডক্টর, DOCTOR, ডক্টর। এবার সেই টুটা ব্যবহার করবো, যেখানে আমি টোল্ড লেখার পর একটা সাবজেক্ট দিচ্ছিলাম, সাবজেক্ট আমি দিয়ে দিলাম দ্য ডক্টর। এবার একটা টু দিব, ডক্টর, তারপরে লিখবো টু, একই সব লেখা আছে সেভ মাই লাইফ, মানে আমার জীবনকে বাঁচাও বা রক্ষা করো। তাহলে টু এর পরে সেই সেভ লিখব, ভার্বটা সেভ। একটা পেশেন্ট ডাক্তারকে বলেছিল যে তার জীবন বাঁচাও, এখানে যদি আমি মাই লিখে দিই তা আমার নিজের হয়ে যাবে, আমার তো না, তাহলে অন্যজনের, তাহলে অন্যের কথা বলতে গেলে তাহলে কী করবো, হিজ, কি লিখবো, হিজ লাইফ, HIS, হিজ লাইফ। তারপরে আছে দ্য ডক্টর সেড, ডক্টর বলেছিল ডোন্ট স্মোক। ডক্টর তো আর সে, আমি যদি ডক্টর সেড, ডক্টর কী দেয়, সব মানুষ অর্ডার করবে না, এটা ওষুধ স্মোক করো না, ধূমপান করো না, এটা একটা অ্যাডভাইস দিয়েছে, উপদেশ দিয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে, দ্য ডক্টর অ্যাডভাইস লিখবো, কী লিখবো, দ্য ডক্টর অ্যাডভাইস। কিন্তু এখানে কেউ যদি মনে করে টোল্ড লিখবো তাহলে টোল্ড দিয়েও ব্যবহার করা যাবে, টোল্ড, আর ডোন্ট থাকলে তো নট টু। তাহলে এখানে আমি এখন অ্যাডভাইস দিচ্ছি, কেন আগে তিনটে টোল দিয়ে বুঝিয়েছি, সেগুলোও টোল দিয়ে করা যাবে, না বুঝলে তখন করা যাবে। তাহলে যদি এইগুলো লাইনগুলো বুঝতে না পারা যায়, যে ডোন্ট স্মোক মানে অ্যাডভাইস দেওয়া, না অর্ডার করা, না রিকোয়েস্ট করা, এগুলো বুঝতে না পারলে তখন টোল্ড দিয়ে চালিয়ে দিতে হবে। কোনো টোল্ড দিয়ে করলে কোনো রিস্ক থাকবে না, ঝুঁকি থাকবে না, ঠিক হবেই। দ্য ডক্টর সেড আছে, তাহলে কী লিখবো এখানে, এটা তো আমি বুঝতে পারছি যে এখানে ধূমপান করো না মানে একটা উপদেশ দিচ্ছে, তাহলে লিখবো দ্য ডক্টর অ্যাডভাইসড, লিখবো দ্য ডক্টর DOCTO, আর ডক্টর ADVISED, ডক্টর অ্যাডভাইসড। ডোন্ট আছে, তাহলে লিখবো নট টু, নট টু স্মোক, SMOKE, নট টু স্মোক, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।